ফ্রেন্ডস, একটা তামিল হরর কমেডি মুভি দেখলাম। মুভিটার নাম হচ্ছে রজনী গ্যাং, রজনীকান্তের বই না। তো মুভিটা অল ওভার কেমন লাগলো তারই একটা ফিলিংস তোমাদের সাথে শেয়ার করবো। তো দিস ইজ জিসু আর তোমরা আছো চলো রিভিউ করে চ্যানেল দেবো সুস্বাগতম। যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তাদের কাছে আমার হাইলি রিকোয়েস্ট থাকবে যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আর বেল আইকনটা প্রেস করে দিতে ভুলো না, যাতে করে আমার সমস্ত রিভিউ তোমরা সবার আগে দেখতে পাবো আর জানতে পারো কোন রিভিউটা, কোন মুভিটা দেখবে, কোন সিরিজটা দেখবে, কোনটা দেখবে না। তো চলো, রজনী গ্যাং মুভিটা আমার কেমন লেগেছে দেখো। আজকের আমরা তামিল হরর মুভি রজনী গ্যাং নিয়ে কথা বলছি। এই মুভিটার নাম তো তোমাদের বললাম, কিন্তু জনরাটা কি? জনরাটাই বলতে পারো হরর কমেডি, যেটা বললাম। আর তার সাথে একটা জনরা মিক্সড আছে, সেটা হচ্ছে ট্রাভেল ড্রামা। পরিচালক MS ভারতী। আর প্রধান কাস্টে আছে রজনী কিষান, দীপিকা, মোট্টা রাজেন্দ্রার, মনীষকান্ত এবং কুল সুরেশ। আরো অ্যান্সারের কাস্ট আছে কিছু। আর এর রিলিজ ডেট কিন্তু ছিল 27শে নভেম্বর 2025। আর এখন এটা তোমরা প্রাইম ভিডিওতে পেয়ে যাবে উইথ হিন্দি ডাবড। তো গল্পটা কি? গল্পটা শুরু হয়েছে রজনী আর ময়না নামের এক প্রেমিক প্রেমিকাকে নিয়ে, যারা বাড়ি থেকে পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেয়। পালানোর পথে তারা একজনের গাড়িতে লিফট নেয়, কিন্তু তাড়াহুড়ো করে বিয়ে করতে গিয়ে রজনী একটা চুরি করা থালি, যেটাকে ওটা মঙ্গলসূত্র বলছে, তো ব্যবহার করে। ব্যাস, এখান থেকে শুরু হয় আসল টুইস্ট। সেই চুরির গয়নার সাথে জড়িয়েছিল এক অতৃপ্ত আত্মা, পান্না রাশি। এরপর কিভাবে রজনী এবং তার গ্যাং এই ভূতের হাত থেকে ময়নাকে বাঁচাবে, সেটাই বলতে পারো এই মুভির মূল উপজীব্য। আর মনীষকান্ত এবং মোট্টাদের মানে যে পারফরমেন্সটা, সেটা কিন্তু এই মুভির সবচেয়ে হাইলাইট, পজিটিভ দিক বলবো। সিনেমার আসল জান হলো এদের কমেডি, বিশেষ করে মনীষকান্তের টাইমিং আর স্ক্রিন প্রেজেন্স। মানে আসবে যখন তখনই তোমাদের হাসি পাবে। আর মানে পরিচালক কিন্তু খুব একটা জটিল করেনি স্ক্রিপ্টকে, খুব সিম্পল স্ক্রিন প্লে রেখেছে। মানে প্যাচালো কিছু রাখেনি, সোজা সাপটা রেখেছে। একঘেয়ে তো লাগবেই না, এবং সহজলভ্য বলে তোমরা বুঝতে অসুবিধা হবে না। তো কদিন আগে একটা বই দেখলাম আশবিন্স বলে, সেটা খুব মানে জড়ালো প্যাচালো ছিল। আমরা তখনই তোমাদের বলেছিলাম যে ওই মুভিটা যারা একটু মাথা ঠান্ডা করে দেখবে তারাই বুঝতে পারবে। তো এই মুভিটা সেরকম না, সোজা সাপটা বই। মিউজিক এবং সিনেমাটোগ্রাফির কথা বললে MS জোন্স রুপার্টের মিউজিক মুডের সাথে বেশ ভালোই মানিয়ে গেছে। রাতের বেলা ট্রাভেল সিকোয়েন্স গুলো কিন্তু ক্যামেরায় চমৎকারভাবে ফুটে উঠেছে। নেগেটিভ দিক দেখো, এই মুভির গল্প কিন্তু প্রেডিক্টেবল। গল্পের শেষ এবং টুইস্ট গুলো আগে থেকে তোমরা আন্দাজ করতে পারবে। নতুন করে খুব একটা নতুনত্ব নেই। আর তুমি যদি খুব ভয় পাওয়ার আশা করো তবে নিরাশ হবে। এটা কমেডি জনরার বই, তার সাথে হরর মিক্সড আছে। তো হররের চেয়ে কমেডির পাল্লা কিন্তু এখানে অনেক জায়গায় বেশি। ফাইনাল বাড়ি যদি মানে তুমি যদি উইকেন্ডে একটা হালকা মেজাজের কোনো মুভি দেখতে চাও, তাহলে বেশি না মাথা না ঘামাবে, শুধু হাসবে, এন্টারটেন হবে, তবে রজনী গ্যাং একবার দেখে নিতে পারো। ওটা ডিসেন্ট ওয়াচ। বিশেষ করে যারা তামিল কমার্শিয়াল কমেডি মুভি পছন্দ করো তাদের ভালো লাগবে। আমি এই মুভিটাকে দিচ্ছি 2.5 আউট অফ 5। আমার একটা মিক্সড ফিলিংস তো এই মুভিটাতে আছে। এক্সপেকটেশন খুব একটা ছিল না। গুড একটা টাইম পাস হয়ে গেছে, ডিসেন্ট ওয়াচ হয়ে গেছে। তোমাদের সেটাই বলবো, এক্সপেকটেশন লো রেখে দেখো। যারা দেখে ফেলেছো এখনো পর্যন্ত রজনীকান্ত মুভিটা, তারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো। যারা দেখোনি, ওই যে বললাম ডিসেন্ট ওয়াচ আছে, এক্সপেক্টেশন লো করে দেখো। একটা গুড টাইম পাস মুভি বলতে পারো এটাকে। তো এই ছিল আমার ভিডিও। এই ভিডিওটা যদি তোমার ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব যদি না করে থাকো এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে একটা নেক্সট মুভি রিলেটেড বা সিরিজ রিলেটেড কোনো রিভিউ না। ততক্ষণ তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।